দেখো প্রথমে একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কী আছে দেখো, কী প্রমাণ করতে বলেছে, প্রুভ দ্যাট এভরি গ্রুপ অফ অর্ডার লেস দেন 6 ইজ কমিউটেটিভ। অর্থাৎ আমরা যে কোনো একটা গ্রুপ যদি কনসিডার করি যার অর্ডারটা লেস দেন 6 হবে, তাহলে আমাকে কী প্রমাণ করতে হবে, যে গ্রুপটা কী হবে না, গ্রুপটা কমিউটেটিভ হবে। দেখো এই যে গ্রুপটা আমরা কনসিডার করলাম, এই গ্রুপটা একটাই মাত্র আইডেন্টিটি এলিমেন্ট কন্টেন্ট করবে, বা একটাই মাত্র এলিমেন্ট কন্টেন্ট করবে যার অর্ডার হচ্ছে 1। তার মানে কী দেখাতে হবে, যে যে কোনো গ্রুপ যার অর্ডারটা 6 থেকে ছোট, তাহলে যে কোনো গ্রুপ যদি আমরা নিই যার অর্ডারটা লেস দেন 6, সেটা অলওয়েজ কমিউটেটিভ হবে। তাহলে একটা গ্রুপ অফ অর্ডার 1 যদি আমরা কনসিডার করি, তাহলে আমাকে 6 অর্ডার থেকে যে কোনো ছোটো অর্ডারের গ্রুপটাকে কমিউটেটিভ দেখাতে হবে। তাহলে a group of order 1, তাহলে একটা গ্রুপ অফ অর্ডার 1 কি কন্টেন্ট করে, কন্টেন্টস অনলি, তাহলে কন্টেন্টস অনলি one element which is the identity element, তাহলে একটা গ্রুপ অফ অর্ডার 1, সেখানে আমরা কি বলতে পারবো, যে একটা গ্রুপ অফ অর্ডার 1 যদি কনসিডার করি, অর্থাৎ 6 অর্ডারের থেকে আমরা ছোটো অর্ডারের গ্রুপ কনসিডার করবো, দেখাবো তারা সবসময় কমিউটেটিভ হবে। তো একটা গ্রুপ অফ অর্ডার 1 যদি নিই, সেখানে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটা থাকবে। তার মানে এক্ষেত্রে এই যে গ্রুপটা সেটা কি হবে, সেটা অবশ্যই সাইক্লিক গ্রুপ হবে জেনারেটেড বাই ই, কারণ যেহেতু জিটা এখানে সিঙ্গেলটনই, মানে জিটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই ই। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, দিস ইজ এ সাইক্লিক গ্রুপ, এবং সেটা কি হয়ে যাবে, সাইক্লিক গ্রুপ হয়ে যাবে, সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই ই। তাহলে যেহেতু শুধুমাত্র ই আছে, এবং ই দিয়ে শুধুমাত্র আমরা ইকেই জেনারেট করতে পারবো, বা আইডেন্টি এলিমেন্ট দিয়ে জেনারেট করে আমরা শুধু আইডেন্টি এলিমেন্ট পাবো, তো এটাও একটা সাইক্লিক গ্রুপ হবে। অর্থাৎ একটা গ্রুপ অফ অর্ডার 1 সাইক্লিক গ্রুপ হবে জেনারেটেড বাই ই, ঠিক আছে। আর আমরা জানি এভরি সাইক্লিক গ্রুপ ইজ কমিউটেটিভ, আমরা তার মানে কী বলতে পারবো, দেয়ারফর ইট ইজ এ কমিউটেটিভ গ্রুপ, কারণ যেহেতু এভরি সাইক্লিক গ্রুপ ইজ কমিউটেটিভ। তার মানে এটা কী পেলাম, দেয়ারফর ইট ইজ এ কমিউটেটিভ গ্রুপ, যেহেতু এভরি সাইক্লিক গ্রুপ ইজ কমিউটেটিভ। আর নেক্সট দেখো, একটা গ্রুপ অফ অর্ডার 2 ইজ সাইক্লিক হবে। আমরা যদি 2 অর্ডার গ্রুপ নিই, তাহলে এ গ্রুপ অফ অর্ডার 2 ইজ সাইক্লিক। কেন না, সিন্স এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, এবং 2 ইজ এ প্রাইম নাম্বার, তা একটা গ্রুপ অফ অর্ডার 2 ইজ সাইক্লিক হবে। কেন, যেহেতু এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, সিন্স এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, এবং 2টা একটা প্রাইম নাম্বার। তাহলে যেহেতু এটা সাইক্লিক এবং এভরি সাইক্লিক গ্রুপ ইজ কমিউটেটিভ, দেয়ারফর আমরা কি বলতে পারবো, দেয়ারফর এ গ্রুপ অফ অর্ডার 2 ইজ কমিউটেটিভ। কেন, কারণ যেহেতু এভরি সাইক্লিক গ্রুপ ইজ কমিউটেটিভ। সেম লজিকে এ গ্রুপ অফ অর্ডার 3 ইজ কমিউটেটিভ হবে। তাহলে এ গ্রুপ অফ অর্ডার 3 সেম লজিকে সাইক্লিক, কারণ যেহেতু 3টা প্রাইম নাম্বার। তাহলে এই গ্রুপ অফ অর্ডার 3 ইজ সাইক্লিক। কেন সাইক্লিক, কারণ যেহেতু 3টা প্রাইম এবং এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। তাহলে এই গ্রুপ অফ অর্ডার 3 সাইক্লিক সেন্স যেহেতু আমরা কি বলতে পারবো, 3 ইজ এ প্রাইম, 3 ইজ এ প্রাইম, therefore it is commutative.
দেয়ারফোর আমরা কি বলতে পারবো, ইট ইজ, এটা কি হবে, ইট ইজ কমিউটেটিভ। সো এটা কি হবে, এটা কমিউটেটিভ হবে। ঠিক আছে, কেন কমিউটেটিভ হবে, যেহেতু সাইক্লিক পেলাম। সো আমরা কী দেখলাম, একটা গ্রুপ অফ অর্ডার 1 সেটাও সাইক্লিক মানে কমিউটেটিভ, একটা গ্রুপ অফ অর্ডার 2 সেটাও সাইক্লিক মানে কমিউটেটিভ, একটা গ্রুপ অফ অর্ডার 3 সেটাও সাইক্লিক মানে কমিউটেটিভ। এবার আমরা কনসিডার করব এ গ্রুপ অফ অর্ডার 4। এক্ষেত্রে কিন্তু আমরা সেম লজিকে কমিউটেটিভ বলতে পারবো না। সো কীভাবে করব, এবার দেখো আমরা কনসিডার করছি কি না, গ্রুপ অফ অর্ডার 4। লেট আস কনসিডার, তাহলে লেট আস কনসিডার, আমরা কি কনসিডার করছি দেখো, লেট আস কনসিডার, আমরা কি কনসিডার করছি দেখো, যে একটা গ্রুপ, তাহলে লেট আস কনসিডার এ গ্রুপ, একটা গ্রুপ আমরা কনসিডার করছি জি জি অফ অর্ডার 4, অফ অর্ডার 4। তাহলে একটা আমরা গ্রুপ কনসিডার করলাম 4 অর্ডারের, এবং আমাকে 4 অর্ডারের গ্রুপটাকেও কমিউটেটিভ দেখাতে হবে। এবার দেখো আমরা একটা জিনিস শিখেছি আগের ক্লাসেই, বা একটা থিওরি শিখেছি, যে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের যে অর্ডার, সেই এলিমেন্টের অর্ডার কী করে না, এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। তাহলে যেহেতু অর্ডার অফ যেটা এখানে ফাইনাইট 4, সো এখানে এলিমেন্টগুলোর অর্ডার কী কী হতে পারে, 1, 2 আর 4। দ্য অর্ডার অফ এভরি এলিমেন্ট, সেই ক্ষেত্রে অর্ডার অফ এভরি এলিমেন্ট সেটা কি হয় না, অফ জি, দ্য অর্ডার অফ এভরি এলিমেন্ট অফ জি ইজ এ কি হবে, ডিভিজর অফ জি, ডিভিজর, সো ইজ এ ডিভিজর অফ অর্ডার অফ জি। কারণ আমরা আগের ক্লাসেই দেখেছি যে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে কি হয়, মানে এলিমেন্টের যে অর্ডার সেটা গ্রুপের অর্ডারকে ভাগ করে। সেখানে আমরা কি বলতে পারবো, যে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তার মানে ডিভিজরগুলো কী হতে পারে, দ্য ডিভিজর্স অফ 4 আর, দ্য ডিভিজর্স অফ 4 আর কী কী হতে পারে, 1, 2 আর 4। তাহলে 4 অর্ডারের গ্রুপ যখন কনসিডার করলাম, তাহলে সেখানে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কী কী হতে পারে, 1, 2 আর 4। এবার দেখো এখানে আমরা দুটো কেস কনসিডার করবো। কী কী কেস, কেস 1-এ চলে আসি। দেখো এই যে আমরা 4 অর্ডারের গ্রুপ কনসিডার করেছি, সেখানে 4 অর্ডারের এলিমেন্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাই আমাদেরকে দুটো কেস কনসিডার করতে হবে। এবার দেখো গ্রুপটা 4 অর্ডারের, সেখানে যদি কোনো 4 অর্ডারের এলিমেন্ট থেকে যায়, সেক্ষেত্রে গ্রুপটা সাইক্লিক হয়ে যাবে। কারণ আমরা একটা স্টেটমেন্ট শিখেছি, কি স্টেটমেন্ট, যে গ্রুপটার অর্ডার যদি n হয় তাহলে গ্রুপটা সাইক্লিক হবে। তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি, গ্রুপে n অর্ডারের একটা এলিমেন্ট পাবো। তাহলে জিটা একটা যদি ফাইনাইট গ্রুপ অফ অর্ডার n হয়, দেন জি ইজ সাইক্লিক ইফ অ্যান্ড অনলি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট বি বিলংস টু জি অফ অর্ডার n। সো কেস 1-এ কী বলছি দেখো, ইফ দেয়ার এক্সিস্ট, যদি আমরা কি পাই, একটা এলিমেন্ট পাই এ অফ অর্ডার 4 ইন জি, দেন দ্য গ্রুপ ইজ সাইক্লিক, দেন দ্য গ্রুপ, তাহলে গ্রুপটা কী হয়ে যাবে, ইজ সাইক্লিক, গ্রুপটা সাইক্লিক হয়ে যাবে, অ্যান্ড দেয়ারফোর ইট ইজ কমিউটেটিভ, দেয়ারফোর ইট ইজ কমিউটেটিভ। তাহলে গ্রুপটাতে যদি 4 অর্ডার এলিমেন্ট থেকে যায়, তাহলে গ্রুপটা কী হয়ে যাচ্ছে, গ্রুপটা সাইক্লিক হয়ে যাচ্ছে, আর তার মানে কমিউটেটিভ হবে। চলো এবার চলে আসি কেস 2-তে। যদি গ্রুপটায় কোনো 4 অর্ডার এলিমেন্ট না থাকে, সেক্ষেত্রে গ্রুপে কত অর্ডার এলিমেন্ট থাকবে, 1 আর 2। আমরা জানি একমাত্র আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1 হয়, এবং নন আইডেন্টি এলিমেন্ট যে অর্ডারগুলো, তাহলে এক্ষেত্রে কত হবে, 2 হবে। তাহলে যেহেতু গ্রুপে কোনো 4 অর্ডার এলিমেন্ট নেই, তাহলে গ্রুপে যেহেতু কোনো 4 অর্ডার এলিমেন্ট নেই, তাহলে সেক্ষেত্রে আইডেন্টি এলিমেন্টের অর্ডার 1 হবে, আর বাকি সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্টগুলোর অর্ডার 2 হবে।
তাহলে ইফ যদি দেয়ার এক্সিস্ট নো এলিমেন্ট, যদি আমরা কোনো এলিমেন্ট না পাই অফ অর্ডার 4, দেন ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট, সো প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ কি হয়ে যাবে, অফ দ্য গ্রুপ ইজ অফ অর্ডার 2। তাহলে যদি কোনো 4 অর্ডার এলিমেন্ট না থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা নন আইডেন্টি এলিমেন্ট অফ দ্য গ্রুপ ইজ অফ অর্ডার 2 আমরা পাবো। অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য আইডেন্টি এলিমেন্ট অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য আইডেন্টিটি, তাহলে দ্য অর্ডার অফ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্টটার অর্ডার কি হবে না ইজ 1। তাহলে এখানে আমরা কি পেলাম যে এখানে একটা জিনিস পাচ্ছি, দেখো যে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 2 এবং আইডেন্টিটি এলিমেন্টটার অর্ডার আমরা পাবো 1। দেয়ারফর আমরা কি পাচ্ছি যে a square equal to e for all a not equal to eg belongs to g, যেখানে ইজিটা আইডেন্টিটি এলিমেন্ট ইন জি, এবং আমরা এর সাথে কি পাচ্ছি, ঠিক আছে, এবং এর সাথে আর একটা জিনিসও পাচ্ছি, দেখো অলসো আমরা কি পাবো ই ইকুয়াল টু ইনভার্স বা ইজি ইকুয়াল টু ইজি ইনভার্স, এটা হয় জানি। তাহলে দেয়ারফর আমরা কি লিখতে পারবো এখান থেকে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ই ফর অল এ নট ইকুয়াল টু ইজি বিলংস টু জি, অলসো ইজি ইকুয়াল টু ইজি ইনভার্স। দেয়ারফর আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু এ ইনভার্স, এই জিনিসটা পাবো ফর অল এ বিলংস টু জি এর জন্য। সো আমরা এই জিনিসটা পেলাম, সো এ ইকুয়াল টু এ ইনভার্স পেলাম ফর অল এ বিলংস টু জি এর জন্য। এবার দেখো লেট এ আর বি দুটো এলিমেন্ট আমরা কি করলাম, লেট এ এবং বি দুটো এলিমেন্ট জি থেকে তুললাম, লেট এ কমা বি বিলংস টু জি, দেন আমরা কি লিখতে পারবো এ ইকুয়াল টু এ ইনভার্স অ্যান্ড বি ইকুয়াল টু বি ইনভার্স। তাহলে যেহেতু এ বি জি থেকে তুলছি, সো এ ইকুয়াল টু এ ইনভার্স অ্যান্ড আমরা পাবো বি ইকুয়াল টু বি ইনভার্স। আবার দেখো যেহেতু এ কম্পোজ বি বিলংস টু জি, সো ইমপ্লাই করছে কি যে এ কম্পোজ বি দিস ইজ ইকুয়াল টু এ কম্পোজ বি তার হোল ইনভার্স। সো এখান থেকে কি ইমপ্লাই করলো এ কম্পোজ বি দিস ইজ ইকুয়াল টু বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স। সো দিস ইমপ্লাইজ এ কম্পোজ বি দিস ইকুয়াল টু বি কম্পোজ এ, যেহেতু বি ইকুয়াল টু বি ইনভার্স আর এ ইকুয়াল টু এ ইনভার্স আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম জিনিসটা যে তাহলে সিন্স A compose B, this is equal to B compose A for all A, B belongs to G এর জন্য, so G is commutative. So G টা আমরা কি পেলাম, G টা commutative পেলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে একটা গ্রুপ অফ অর্ডার 4, সেখানে 4 অর্ডারের এলিমেন্ট থাকুক বা না থাকুক, গ্রুপটা অলওয়েজ কমিউটেটিভ হবে। তাহলে ইট ফলোজ দ্যাট কি ফলো করছে, তাহলে ইট ফলোজ দ্যাট a group of order 4 is always কি হবে না অলওয়েজ কমিউটেটিভ। সো আমরা এই জিনিসটা পেলাম। এবার চলে আসি, দেখো যে আমরা যদি 5 অর্ডারের গ্রুপ নিই, তাহলে 4 অর্ডার গ্রুপটাকে আমরা কি প্রমাণ করলাম, 4 অর্ডার গ্রুপটা কমিউটেটিভ হবে, এই জিনিসটা আমরা প্রমাণ করে দিলাম। এবার যদি আমরা একটা 5 অর্ডারের গ্রুপ নিই, তাহলে 5 অর্ডারের গ্রুপ মানে প্রাইম অর্ডারের গ্রুপ, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, সো এটা সাইক্লিক হবে এবং সাইক্লিক মানেই কমিউটেটিভ, সো গ্রুপটা কমিউটেটিভ হবে। তাহলে গ্রুপ অফ অর্ডার 5 is cyclic since 5 is a prime
তা একটা গ্রুপ অফ অর্ডার 5 এটা সাইক্লিক হবে, যেহেতু 5টা প্রাইম, দেয়ারফর ইট ইজ কমিউটেটিভ। একটা সাইক্লিক গ্রুপ ইজ অলওয়েজ কমিউটেটিভ, তাহলে দেয়ারফর ইট ইজ, আমরা কি পাবো, ইট ইজ কমিউটেটিভ। ঠিক আছে, তাহলে যেহেতু একটা গ্রুপ অফ অর্ডার 5 ইজ সাইক্লিক, সিন্স 5 ইজ এ প্রাইম, দেয়ারফর ইট ইজ কী হবে না, দেয়ারফর ইট ইজ কমিউটেটিভ। তা আমরা কী দেখলাম যে একটা গ্রুপ যার অর্ডার লেস দেন 6 সেটা অলওয়েজ কমিউটেটিভ হবে। তাহলে দেয়ারফর এভরি গ্রুপ অফ অর্ডার less than 6 is commutative. তাহলে একটা গ্রুপ অফ অর্ডার লেস দেন 6 সেটা কি হবে না, সেটা অলওয়েজ কমিউটেটিভ হবে। নেক্সট একটা প্রবলেমে চলে আসি। দেখো বিইউ 2022-এর একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কী দেওয়া আছে, বলছে সাপোজ জি ইজ এ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন। সো জি এর অর্ডারটা কত বলে দেওয়া আছে, জিটা একটা ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন বলে দেওয়া আছে, এবং এম ইজ রিলেটিভলি প্রাইম টু এন, অর্থাৎ জিসিডি অফ এম কমা এনটা 1 বলে দেওয়া আছে। এর বলছে স্মল জি একটা এলিমেন্ট যেটা ক্যাপিটাল জি থেকে চয়েস করেছি, যাতে করে জি টু দি পাওয়ার এম সমান আইডেন্টিটি। তাহলে আমাকে এখানে কি প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে জিটা হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট। সো খুব সহজ একটা প্রমাণ। আমরা এটা কীভাবে করব, এটার ক্ষেত্রে আমাদের একটা আইডিয়া কাজে লাগাতে হবে যে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে, যেটা আমরা আগের ক্লাসে প্রমাণ করেছি। তাহলে হেয়ার অর্ডার অফ জি, তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু বলে দেওয়া আছে এন, অ্যান্ড জিসিডি অফ এম কমাইন। সো জিসিডি অফ এম কমাইন এই যে জিনিসটা সেটা কিন্তু 1 বলে দেওয়া আছে। এবার দেখো তাহলে অর্ডার অফ জিটা দেওয়া আছে এন, আর জিসিডি অফ এম কমা এনটা 1 দেওয়া আছে। সিন্স অর্ডার অফ জি ইজ ফাইনাইট, যেহেতু অর্ডার অফ জিটা ফাইনাইট, অ্যান্ড স্মল জি যেহেতু এলিমেন্ট অফ ক্যাপিটাল জি, সো আমরা কী বলতে পারবো, সো অর্ডার অফ জি ডিভাইডস অর্ডার অফ স্মল জি, এটা কাকে ভাগ করবে, ডিভাইডস এলিমেন্টের অর্ডার কাকে ভাগ করবে, গ্রুপের অর্ডারকে। ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তাহলে যেহেতু অর্ডার অফ জিটা ফাইনাইট এবং স্মল জি ইজ অ্যান এলিমেন্ট অফ ক্যাপিটাল জি, সো অর্ডার অফ স্মল জি ডিভাইডস অর্ডার অফ ক্যাপিটাল জি, দিস ইজ ইকুয়াল টু এন। এগেন দেখো আমরা কি পেয়েছি, এগেন জি টু দি পাওয়ার এম এটা ইকুয়াল টু আইডেন্টিটি। সো জি টু দি পাওয়ার এম ইকুয়াল টু আইডেন্টিটি, এটা আমাদেরকে কি ইমপ্লাই করবে, জি টু দি পাওয়ার এম ইকুয়াল টু আইডেন্টিটি ইমপ্লাই করবে যে অর্ডার অফ জি এটা কাকে ভাগ করবে, অর্ডার অফ জি ডিভাইডস এম। তাহলে অর্ডার অফ জিটা কাকে ভাগ করবে, এম ভাগকে ভাগ করবে। দেয়ারফর অর্ডার অফ জি ইজ এ কমন ডিভিজার। সো অর্ডার অফ জিটা হচ্ছে কমন ডিভিজার অফ, অবভিয়াসলি আমরা পজিটিভ কমন ডিভিজারও বলতে পারি, কারণ অর্ডারের মান কখনো নেগেটিভ হবে না, অর্ডারের মান অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 1। সো যেহেতু অর্ডার অফ জিটা এনকে ভাগ করছে, স্মল এন সেটাকে ভাগ করছে, আবার অর্ডার অফ জিটা স্মল এমকেও ভাগ করছে, কারণ যেহেতু জি টু দি পাওয়ার এমটা আইডেন্টিটি বলে দেওয়া আছে, তারপরে বলতে পারি অর্ডার অফ জিটা ইজ এ পজিটিভ কমন ডিভিজার অফ এম অ্যান্ড এন। এবার যেহেতু জিসিডি অফ এম কমাইন, সো জিসিডি অফ এম কমাইন এটা সমান কত বলে দেওয়া আছে, এটা 1 বলে দেওয়া আছে। তাহলে অর্ডার অফ জিটা কার কার কমন ডিভিজার, এম এম এন এর পজিটিভ কমন ডিভিজার, জিসিডি অফ এম কমাইনটা 1 বলে দেওয়া আছে। সো আমরা কি বলতে পারবো, সো দিস ইমপ্লাইজ, এটা কি ইমপ্লাই করবে, সো দিস ইমপ্লাইজ, দেখো এটা কি ইমপ্লাই করবে, অর্ডার অফ জি ইকুয়াল টু 1। এটা আবার কি ইমপ্লাই করছে না, জি ইকুয়াল টু,
হয়ে গেল প্রমাণ। যেহেতু অর্ডার অফ জিটা 1 এবং কার অর্ডার 1 হয়, আইডেন্টি এলিমেন্টের অর্ডার 1 হয়, সেক্ষেত্রে জি ইকুয়াল টু ই আমরা পেলাম। হয়ে গেল। এটা বিইউ 2022-এর একটা প্রবলেম ছিল।